दलील नूरे ओवे का उजाला रसूल কাটাবো। সংক্ষিপ্ত আকারে দু চার কথা আপনাদের সম্মুখে পেশ করব। সর্বপ্রথম আমাদের সম্মুখে যেই বড় কিতাব কোরআনুল কালামুল্লাহ, কোরআন শরীফ, সেই পবিত্র কোরআন পাকের মধ্যে যদি আপনারা নজর করেন তো 30 পারার মধ্যে একটা সূরা অধিকাংশ মানুষ জানে, যে সূরার নাম হলো সূরাতুল কদর। যেমন সুবহানাল্লাহ, সূরাতুল কদর অধিকাংশ মানুষের মুখস্থ। আমরা যদিও সেই সূরা মুখস্থ রাখি, কিন্তু সেই সূরার হয়তো মানে অনুবাদ জানি না। কিন্তু বাবাজিরা আমার, সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য, আমার মা ও বোনেরা, এই সূরার যদি আপনারা তরজামা পড়েন, তাফসীর যদি পড়েন, তাহলে এই রাতের গুরুত্বপূর্ণ কতটুকু, ফজিলত কতটুকু আপনারা নিজেই বুঝতে পারবেন। কারণ সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে, তার সমস্ত বান্দাদেরকে জানাচ্ছে, তার সমস্ত বান্দাদেরকে বলতে চায়, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা শোনো, এই রাত যে এত গুরুত্বপূর্ণ রাত, এই রাতের জন্য একটা কোরআনের সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই রাতের জন্য নির্দিষ্ট করে সূরাতুল কদর নাজিল হয়েছে, অর্থাৎ সূরাতুল কদর সূরা অবতীর্ণ হয়েছে, সেই রাতের মাকাম, সেই রাতের মর্যাদা, সেই রাতের পাওয়ার আমার আল্লাহ কতটুক বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। ভাবেন এই বিষয়টা, যে যেই রাতের জন্য আল্লাহ নির্দিষ্ট একটা সূরার নামই রেখে দিয়েছে সূরাতুল কদর। তো এই সূরা কদরের যদি আপনারা তাফসীর দেখতে যান, অনুবাদ যদি দেখতে যান, যদি আপনারা পড়েন, তো প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একে নাজিল করেছি। অর্থাৎ এই কোরআন যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের মনে সবারই প্রশ্ন যে কোরআন কবে নাজিল হলো, কিভাবে নাজিল হলো। কিন্তু সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে আমি কোরআনকে নাজিল করেছি, সেটা অন্য কোন রাত নয়, সেই রাতটা হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে যে আমাদেরকে দিয়েছে, এই রাতে কোরআন নাজিল হয়েছে। সূরা তো দূরের কথা, কিন্তু কোরআনই নাজিল হওয়া শুরু হয়েছে এই রাতে। তাহলে এই রাতের গুরুত্ব, ফজিলত, পাওয়ার দেখুন। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। শবে কদর সম্বন্ধে তোমরা কি জানো? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে, আল্লাহ সমস্ত মানুষদেরকে বলছে, আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে বলছে যে এই যে শবে কদর, এই যে লাইলাতুল কদর, এই রাতের সম্বন্ধে তোমরা কি জানো? আমরা তো বললাম আল্লাহ আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। বলে এই শবে কদর রাতের সম্বন্ধে জানো, এই রাত সেই রাত, যেই রাত হাজারো মাসের চেয়ে অতি উত্তম। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, স্বয়ং আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ বান্দা বান্দীদেরকে নির্দেশ করে বলেছেন যে এ দুনিয়ার আমার বান্দারা বান্দিরা, তোমরা শোনো, এই রাতে তো আমি কোরআনকে নাজিল করলাম। কোরআনকে নাজিল করার পরে তোমাদেরকে বললাম, তোমরা কি এই রাতের ব্যাপারে জানো? বান্দারা বলল, ইয়া আমার রাব্বুল আলামিন, আমরা জানি না। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই রাত এমন রাত, যে রাত এক দিনের তুলনা নয়, 2 দিনের তুলনা নয়, 1 মাসের তুলনা নয়, 12 মাসের তুলনা নয়, আপনার 1000 মাসের তুলনার চেয়ে এই রাতকে বেশি গুরুত্ব আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সম্মুখে বলতে চাই, এই যে লাইলাতুল কদরের রাত হাজারো মাসের চেয়ে অতি উত্তম, এই মাসে একটা দিনের জন্য যারা এই মিলাদে মাহফিলে আসতে পারলো না, এই মিলাদে উপস্থিত হতে পারলো না, তাদের জন্য কি করণীয়?
তাদের জন্য আপনাদের সম্মুখে একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটা মিরাতুল মানাজির মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। মিরাতুল মানাজির মধ্যে তৃতীয় খণ্ডের মধ্যে 139 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছে। হাদিসটা কি? হযরত ইবনে মালিক থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে এমন এক মাস এসেছে, অর্থাৎ রমজান মাসের সম্বন্ধে বলে, তোমাদের মাঝে এমন এক মাস এসেছে যার মধ্যে এমন একটি রাত আছে। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মাস তো রমজান মাস তো তোমরা পেলা, এবারে রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি হাজারো মাসের থেকেও অতি উত্তম। আমার নবী বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ তো প্রথম বললেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে তারপরে আবার বললেন যে এই মাস এই দিনটি হলো হাজার দিনের থেকে অতি উত্তম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত থাকলো, যে ব্যক্তি রাতে পেল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সমস্ত নেকি থেকে বঞ্চিত হলো। যে এই রাতকে পেল না, যে রাতে মিলাদে আসতে পারলো না, যে রাতে মাহফিল আপনার নামাজ পড়তে পেল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে সমস্ত নেকি থেকে বঞ্চিত হলো, আর সে ব্যক্তির সব থেকে কপাল পোড়া। আল্লাহ রাসূল নিজেই বলেছেন কপাল খারাপ। আল্লাহ রাসূল নিজেই বলেছেন মিরাতুল মানাজির তৃতীয় খণ্ডে 139 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে এ রাত পেল না, তার কপাল বড় খারাপ, তার কপাল খুবই পোড়া। যে এই রাতে মিলাদে মাহফিলে আসতে পারলো না, যে রাতে মিলাদ শুনতে আসতে পারলো না, যে রাতকে ইবাদত করতে পারলো না, তার কপাল বড়ই খারাপ, আমার রাসূলুল্লাহ বলেছেন। তাহলে প্রিয় বাবাজিরা আমার, আপনারাই বিবেক করুন, আপনারাই ভাবুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের এবং আল্লাহ রাসূল এই রাতের গুরুত্ব কতটুকু দিয়েছে। আসুন আরো একখানা হাদিস শুনাই। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে ইবাদতের কষ্ট খুবই কম। ইবাদত করতে গিয়ে যেই কষ্টটা হয়, ইবাদত করতে গেলে যেই কষ্টটা হয়, সেম কষ্ট এই রাতে নেই। এই রাতে অল্প ইবাদত করবেন, হাজারো নেকি পেতে পারেন, সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত দেখুন। এরপরে আসুন আরো একখানা হাদিস আপনাদের সম্মুখে রাখছি। এই হাদিসটি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের 27 তারিখে জীবিত রাখলো, অর্থাৎ জীবিত রাখলো এখানে বলা হচ্ছে যে ইবাদত করলো। দেখেন অনেক মানুষ বলে যে সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস যে খাস করে লাইলাতুল কদরের রাত 27 তারিখে নির্দিষ্ট নয়, 5টা রাতের উল্লেখ করা হয়েছে। কিন্তু এই হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাস করে 27 রমজানে বলেছেন, 27 রমজানের উল্লেখ করেছেন। এই হাদিসটা যদিও সহিহ না হয় কিন্তু 27 রমজানের উল্লেখ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 27 তারিখে জীবিত রাখলো, অর্থাৎ ইবাদত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কিয়ামতের দিবসে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এ রাতে ইবাদত করলো, যে রাতে মিলাদ ও মাহফিল শুনলো, যে রাতে আল্লাহ আল্লাহ বলে রাতকে কাটালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন কাল কিয়ামতের দিনে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার স্বয়ং দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই রাতের কি পাওয়ার ছোট? এই রাতের মর্যাদা, এই রাতের পাওয়ার কতটুকু আল্লাহর রাসূল এবং আল্লাহ নিজেই বলেছেন। এই জন্য আমাদের করণীয় হলো, আমাদের দায়িত্ব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা যেন আমরা যতটুকু পারি ইবাদত যেন করতে পারি। ইবাদত কিভাবে ইবাদত করব? ইবাদতের ক্ষেত্রে আপনি নামাজ পড়ে ইবাদত করতে পারেন, আপনি তাসবিহ পড়ে ইবাদত করতে পারেন, আপনি কোরআন পড়ে ইবাদত করতে পারেন। আপনি কোরআন পড়তে জানেন না, আল্লাহু আকবার এই নামটি জানেন, এই নামটি পড়েও আপনি ইবাদত করতে পারেন। এবং যত আপনার ইসলামিক নলেজে, ইসলামিক জ্ঞানে,
ইসলামিক সাবজেক্টে যতটুকু আপনি জানেন, আল্লাহ যদি স্বয়ং নামটা জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামটা যদি জানেন, এই নামগুলো দিয়ে যদি আপনি তাসবিহ পড়েন, তবু এই রাতটা আপনাকে কাটাতে হবে। আসুন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যত তাড়াতাড়ি পারবো সব একটা বিষয় আপনাদের সম্মুখে রাখবো। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস ও কোরআন থেকে যে রাতের মর্যাদা, এই রাতের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছে 1000 মাসের চেয়ে অতি উত্তম। আমার রাসূলও বলেছেন যে এই রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে অতি উত্তম, এবং আমার রাসূল স্বয়ং বলেছেন যে এই রাতকে পেল না তার কপাল বড় খারাপ, তার নসিব বড় খারাপ। এই জন্য আমাদের ভাগ্য, আমাদের গ্রামবাসীর ভাগ্য যে আমরা এই রাতকে পেয়েছি, কিন্তু তাদের কপাল খারাপ যারা এই রাতে ইবাদত করতে পারলো না, তাদের কপাল খারাপ যারা এখনো বাড়িতে আছে, মিলাদে আসতে পারলো না। কারণ আপনার লাইলাতুল কদর উপলক্ষে মিলাদ মাহফিল আমরা আয়োজন করেছি। আসুন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে সুন্দরভাবে শোনাবো যে লাইলাতুল কদরে আপনারা কিভাবে ইবাদত করবেন। এই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে শুনেলেন। একটু প্রিয় মা ও বোনেরা, আপনারাও মাইকের আওয়াজ পাচ্ছেন, আপনাদেরকেও বলবো আপনারা কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রাতকে কাটাবেন। আপনাদের ক্ষেত্রেও এই নামাজের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে শোনাচ্ছি, আপনারা সকলেই শ্রবণ করুন। দেখুন, এই রাতে যত ইবাদত করতে হবে সমস্ত ইবাদত হলো নফল। কি বললাম? নফল। যত ইবাদত করবেন, যত ইবাদত করবেন সমস্ত ইবাদত হলো নফল। সমস্ত ইবাদত নফল ইবাদত করতে হয়। তবে নফল ইবাদত এমন পাওয়ার, এমন শক্তি আছে, এমন আপনার এই রাতের মর্যাদা আছে, এই নফল ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, আপনারা যদি হাদিসের মধ্যে এবং আপনার ফিকহার কিতাবে এবং ছোট্টখাট্ট কিতাবের মধ্যে এগুলা বিষয়ে বলা হয়েছে, আপনারা যদি এই রাতে 4 রাকাত নামাজ পড়তে পারবেন, নিয়মটা আমি বলে দিচ্ছি। এই নামাজটা পড়লে আপনি কি ফজিলত পাবেন আপনাদেরকে বলছি। 4 রাকাত যদি নফল নামাজ পড়তে চান, 4 রাকাত নামাজের নিয়ত করবেন। প্রথমে যদি আপনি এই নামাজটি পড়তে চান, ফজিলতটা বলছি, আগে নামাজের নিয়মটা বলে দিই। যদি 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন, 4 রাকাত নামাজ নফল নামাজ পড়ার জন্য এটা সাজেস্ট করছি। প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন। প্রথমে 4 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাতের নিয়ত করবেন। প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা আলহাকুমুত তাকাসুর এই নামে একটা সূরা আছে কোরআন পাকের মধ্যে, এই সূরাটা পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, দ্বিতীয় রাকাতে আলহাকুমুত তাকাসুর এই সূরাটা পড়লেন। একবার সূরা ইখলাস পড়লেন এবং 11 বার পড়বেন। সূরা ইখলাস 11 বার পড়ার কথা আছে। আপনি 4 রাকাতের নিয়ত করে এভাবে 2 রাকাত করে যে 4 রাকাত নামাজ আদায় করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উক্ত নামাজটি যদি কেউ পড়ে তার জন্য কি ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উক্ত নিয়মে 4 রাকাত নামাজ আদায় করবে, যে নিয়মটা আমি আপনাদের সম্মুখে বললাম, এই নিয়ম অনুযায়ী যদি আপনি এই লাইলাতুল কদরের রাতে 4 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার উপর মৃত্যুর যন্ত্রণাটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। উক্ত নিয়মে যদি আপনি 4 রাকাত নামাজ পড়তে পারেন, তো মৃত্যুর যে একটা কষ্ট হয়, মৃত্যুর যে একটা দুঃখ হয়, আপনার শরীরে যে একটা কষ্ট হয়, এই কষ্ট থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং তার কবরের আযাব দূর হয়ে যাবে। এই নামাজ যদি আপনি পড়েন, তার কবরের আযাব দূর হয়ে যাবে এবং তার জন্য একটি নূরের 4টি স্তম্ভ পাবে। কেউ যদি পড়ে এই 4 রাকাত নামাজ, 4টি নূরের স্তম্ভ পাবে এবং 1000 অট্টালিকা তার নামে আল্লাহ রাব্বুল আলামিন দিবে। সুবহানাল্লাহ। এই উক্ত নিয়মে যদি 4 রাকাত নামাজ আপনারা আদায় করেন, প্রথম এই সিস্টেমে আপনি 4 রাকাত নামাজ আদায় করলে এই ফজিলত পাবেন। দ্বিতীয় সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা আবার 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরা জানেন তো? অনেক মানুষই জানে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয় রাকাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটা একবার পড়বেন প্রথম রাকাতে, এবং দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়বেন এবং আপনার সূরাতুল ইখলাস 27 বার পাঠ করবেন। 2 রাকাত হয়ে গেল।
এই দু রেখাত করে 4 রেখাত নামাজ আদায় করেন আপনি, এই 4 রেখাত নামাজ আদায় করলে আপনার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্ত নিয়মে যে শবে কদরে এই সিস্টেমে 4 রেখাত নফল নামাজ আদায় করবে এবং পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যাবে। এই নিয়মে, যে নিয়মটা আপনাদের সম্মুখে বললাম, এই নিয়মে যদি আপনি 4 রেখাত নামাজ আদায় করেন, 2 রেখাত করে 4 রেখাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্ত নিয়মে যারা 4 রেখাত নামাজ আদায় করবে সে এমন ভাবে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে, সে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যাবে যেভাবে দুনিয়ার মধ্যে নতুন সন্তান, যেভাবে মায়ের গর্ভ থেকে নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকে না, তার কোনো আপনার গুনাহ না হয়, না নেকি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শোনো, লাইলাতুল কদরে এই উক্ত নিয়মে যদি তোমরা 4 রাকাত নামাজ আদায় করো, তোমাদের জীবনটাও সেই বাচ্চা ছেলের মতো মায়ের গর্ভ থেকে যেভাবে কোনো গুনাহ থাকে না, আপনাদের জীবনও সেভাবে গুনাহ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। উক্ত নিয়মে যদি আপনি 4 রাকাত নামাজ আদায় করতে পারেন। দ্বিতীয় আরেকটি আপনাদেরকে ফর্মুলা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইটিও নিয়ম বলে দিয়ে গেছেন। 2টা নিয়ম আপনাদের নামাজ পড়ার বললাম, তৃতীয় নিয়মটা বলছি। তৃতীয় আপনার যে নিয়ম, 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা কাদার অর্থাৎ ইন্না আনজালনাহু লাইলাতুল কদর এই সূরাটি পড়বেন এবং 3 বার সূরা ইখলাস পাঠ করবেন এবং 50 বার পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করার পরে যদি আরো হয়তো 50 বার পাঠ করবেন। আপনারা যদি এই উক্ত নিয়মে আপনারা এই 4 রাকাত যদি নামাজ আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উক্ত নিয়মে শবে কদরে 4 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার দোয়া গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই 3টা সিস্টেম বললাম, যদিও আপনারা না বুঝতে পারেন তো পরে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব। এগুলো আপনাদেরকে নিয়ম বললাম, এবার আরো সহজ ভাবে আপনাদেরকে বুঝাই। সহজ ভাবে যদি আপনাদের সূরা 1 থেকে 2টা জানা থাকে, 1 থেকে 2টা বা 4টা যেটাই জানা থাকে, তো আপনারা কি করবেন? প্রথমে সূরা ফাতিহা পড়বেন, আপনার দ্বিতীয় রাকাতে সূরা কাদর পড়বেন, আবার আপনার প্রথমে সূরা ফাতিহা পড়বেন, ফাতিহা পাঠ করার পরে সূরা কাদর পড়বেন। 1 রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং 11 বার সূরা ইখলাস পড়তে পারেন, যদি 11 বার হয় 11 বার, যদি 21 বার পারেন 21 বার পড়বেন, যদি আপনার 31 বার হয় 31 বার পাঠ করে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত করে যত নামাজ আদায় করতে পারেন। যদি আপনার শরীরে 12 রাকাত যদি আপনার শরীরে হয়ে যায় 12 রাকাত করেন, যদি আপনি 100 রাকাত পারেন 100 রাকাত করেন। আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত এটার হিম্মত আছে নামাজ পড়ার, এই উক্ত নিয়মে আপনারা নামাজটি পড়তে পারেন। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই, এই যে নামাজের নিয়মগুলো বললাম, এগুলা সমস্ত নামাজের ফজিলত। এগুলা নামাজ যদি আপনি না পড়েন কিন্তু আপনার কিঞ্চিত পরিমাণ কিন্তু গুনাহ হবে না, কিন্তু আপনি এই নামাজগুলো যদি না পড়েন তো অনেক বড় সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা যেভাবে পারেন, আপনার শরীরে যেভাবে সম্ভব হয়, আপনারা সেভাবে এই রাতকে কাটান, এই রাতে ইবাদত করুন। যাই হোক, আমার মূল্যবান বক্তব্য আমি এখান থেকে করছি ইতি। আমার বলা ও ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাছে সবারই কাছে ক্ষমা প্রার্থী, কারণ বাবাজিরা আমার সময় খুবই সংকীর্ণ। উক্ত সময়ের আগেই আমাদের ফাতিহার কাজ